আসসালামু আলাইকুম বন্ধুরা, সেনা আইন শিক্ষিকা সরকারি আপনাদেরকে জানাই স্বাগতম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন তাআলার দরবারে লাখ শুকরিয়া আপনাদের সামনে যে একটি কথা বলতে পারছি। আসলে এই হাঁসের খামারগুলো আসলে অনেক কষ্ট করে করেছি আমরা। প্রথম শখ করে 4 থেকে 5টি দিয়ে শুরু করেছিলাম। মাশাআল্লাহ, আমাদের হাঁসের গ্রোথগুলো দেখেন অনেক সুন্দর। ঠিক আছে, আমাদের হাঁসের খাবার ভুট্টার সাথে চালের গুঁড়া, ধান ভাঙানো এবং ধানের খোড়া এগুলো একসাথে মিক্স করে 4-5টা একসাথে মিক্স করে কিন্তু খাওয়ানো হয়। এজন্য আমাদের প্রতিটি হাঁসই কিন্তু অনেক সুন্দর গ্রোথ আসছে মাশাআল্লাহ। এগুলো কিছু কিছু ডিম দেয়, আমাদের পারিবারিক চাহিদা মিটে যায়। আমাদের সন্তানদের জন্য আসলে বাজার থেকে না কিনে নিজেরা পারিবারিকভাবে যেগুলা খাইতে পারি আসলে অনেক ভালো। আমাদের চীনা হাঁসগুলা সন্ধ্যা হয়ে আসতেছে, তাদেরকে খাবার দিয়ে তাদেরকে ঘরে দিতে হবে। তাই আমরা সমস্ত হাঁসগুলা ঢুকিয়ে নিয়েছি এবং ওদেরকে খাবার দিয়েছি। আসলে এই চীনা হাঁসের জার্নি সময়টা আসলে আমাদের অনেক কষ্টের, সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। পারিবারিকভাবে বিভিন্ন চাপ আসে। আমরা অনেক কষ্ট করে আসলে জার্নিগুলো পার করতেছি। এখনো পারিবারিকভাবে অনেক চাপ আসে। আমরা কেন হাঁস পালি, এদের ভালো লাগে আসলে শখ থেকে করা। আসলে আমি বাড়িতে যখন ছুটিতে আসি তা আমি টুকটাক এগুলা পছন্দ করি। আসলে আমার কৃষি আমার আসলে ভালো লাগে। অন্য কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি আসলে কৃষি একটু অনুরাগী। আমার ওয়াইফও এগুলা পালতে অনেক ভালোবাসে। আসলে নিজে পাইলে খেতে যে কি ভালো লাগে সেটা আসলে বোঝানো যাবে, কিন্তু এগুলোর পিছনে আসলে অনেক শ্রম আছে, এদের পিছনে অনেক খরচ আছে। আসলে সেটা আসলে কেউ দেখে না। অনেক কষ্ট করে আসলে সেই জার্নিগুলো পার করতে হয়। আমাদের চীনা হাঁসগুলা আমি যখন প্রথম 5 থেকে 6টা কিনে দিয়েছিলাম তখন কিন্তু এরা এতগুলো ছিল না। এই 5 থেকে 6টা থেকে মাশাআল্লাহ এখন আমাদের এই খামারে মোটামুটি একটা খামার দাঁড়ান হয়ে গেছে, একটা 100-র উপরে হয়ে গেছে মাশাআল্লাহ। তবে চীনা হাঁসের খামার আসলে অনেক লাভজনক। এটা দেশি মুরগির মতনই বলতে পারেন। ওরা কিন্তু নিজেরাই ডিম দেয় এবং নিজেরাই ডিম ফোটায়। তবে একটা হাঁসে 15 থেকে 20টা ডিম পারে এবং এই চীনা হাঁসগুলো বছরে 3 থেকে 4 বার ডিম দেয়। মিনিমাম বছরে 300 থেকে 280 এরকম ডিম দেয়। প্রতি বছর আমরা একটা হাঁস থেকে মিনিমাম 4 থেকে 5,000 টাকা বাচ্চা বিক্রি করতে পারি মাশাআল্লাহ। আর চীনা হাঁসের মাংস আসলে খেতে অনেক টেস্ট, অনেক মজা। এই চীনা হাঁসগুলো ওজনে কিন্তু প্রায় 3 থেকে 4 কেজি এরকম হয়ে থাকে। ঠিক আছে, আর আমাদের এই যে চীনা হাঁসগুলো আসলে আমাদের অনেক কষ্টের একটা ফসল বলতে গেলে চলে। ঠিক আছে, আমার ওয়াইফ কিন্তু একজন শিক্ষিকা। আসলে সে যে পরিশ্রম করে সেটা আসলে ভাষা বলে বোঝানো যাবে। তাদের পিছনে যে শ্রমগুলা দিচ্ছে আসলে এগুলা তো আসলে আমাদের দেশের সম্পদ। আসলে এগুলা আমরা হিংসা করি, আমরা মানুষকে হিংসা করি, একজনের ভালো কিছু সহ্য করতে পারি না। আমাদের চীনা হাঁসগুলো নিয়ে আসলে কারো কোনো ক্ষতি করে না। চীনা হাঁসগুলো আমরা সারাক্ষণ বাড়িতে থাকি কিন্তু কোনো গন্ধ, কোনো দুর্গন্ধ হয় না। আসলে আমার
ওয়াইফ কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, যাতে কোনো গন্ধ না আসে। তবু আমাদের হ্যাঁ আশেপাশের মানুষগুলো এই শুধু দুটা কোনো হিংসা সময় করে পানিতে নামে না। কেন আমরা হাঁস পালি। আসলে শখের বয়সে আসলে 5-6টা হাঁস দিয়ে শুরু করেছিলাম। মার্শাল্লাহ দেখতে সাদিকা পাচ্ছেন এদিকে আমার আয়ো, এখন একটা খামারে রূপান্তরিত হয়েছে। আসলে সব দিক কষ্ট দিয়ে ফেলা করলে বন্ধ আসলে করে দাও আগে। পাওয়া যায়, কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো আসলে কষ্ট করতে রাজি না। আবার এগুলা কিভাবে কষ্ট না করলে এগুলা কি পাওয়া যাবে কখনো? এই 4টা 5টা থেকে শুরু করে যতগুলো হয়েছে এগুলো তোমার একটা কিনা না, আমার এগুলো ডিম থেকেই হয়েছে। ডিম থেকে ফুটিয়ে আসলে আমাদের এই চীনা হাঁসগুলা এতগুলো বৃদ্ধি হয়েছে মার্শাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসলে মানুষের হিংসা প্রতিহিংসার জন্য আসলে কোনো কিছু এখন বর্তমানে করা যাচ্ছে না। মানুষ আপন আপন মানুষে বেশি জ্বালা যন্ত্রণা দেয়। এই জ্বালা যন্ত্রণার জন্যই আমরা চীনা হাঁসগুলা সবগুলো পালতে কি অনেক একসাথে করে কষ্ট দিবা? হচ্ছে আসলে। কারণ যদি সবসময় শত্রু লেগে থাকে তাহলে আসলে কোনো কিছু করা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? তো আমি এই জন্য সবাইকে বলবো যে হিংসা বিদ্বেষ বাদ দেন। আসলে আপনি পারলে আপনিও করেন, কাউকে নিয়ে হিংসা করবেন না প্লিজ। তাহলে হিংসা করে আসলে কোনো ভালো ফল পাওয়া যায় না। সেহেতু আপনারা কোনো হিংসা না করে আসলে ভালো চোখে দেখেন, তাহলে একটা দেশের মানুষের খাবারের চাহিদা আসলে মিটবে। এগুলা ফাললে তো দেশের একটা খাবারের চাহিদা মিটবে নাকি? এখন যদি আমি না ফালি তাহলে এগুলা কি এতগুলা হইতো? আর এগুলাকে আমি বাজারে বিক্রি করতে পারতাম? সেই জন্যে আমরা সকল হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেশকে উন্নত করি, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা বাজারে গিয়ে দেখি মাংসের দাম এত বৃদ্ধি, সবজির দাম এত বৃদ্ধি। আমরা সবাই কিছু না কিছু করি। এখন ঢাকা শহরও দেখেন ছাদের উপরে হাঁস পালতেছে, ছাদের উপরে সবজি চাষ করতেছে, ওদের কোনো সমস্যা হচ্ছে না। আসলে এগুলো আসলে মনের সমস্যা, এগুলো হলো হিংসাত্মকমূলক। যে একজন একটু হাঁস পেলে বা অনেক বড় লোক হয়ে যাবে তা না, কিন্তু এগুলো অল্প অল্প শখ করে পালতে পালতে কিন্তু এতগুলো হয়েছে। সেজন্য আমরা আসলে এগুলো পালি আর কি। তবে আপনারা এগুলো হিংসা মন থেকে বাদ দিয়ে উৎসাহ দেন। উৎসাহ দিলে মানুষের মনে কি কোনো কিছু আগ্রহ তৈরি হয়। আপনাদের পারফরমেন্স আপনারাও দেখান, দেখিয়ে মানুষের মন জয় করেন, ঠিক আছে? এগুলা কাজ করেন। কৃষি কাজ তো আসলে খারাপ জিনিস না, কৃষি তো আমাদের নবী রাসূলরা করে গেছে। তবে আপনারাও সবাই মিলে এগুলা কাজ করেন, দেখবেন দেশটা আরো উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রোটিনের চাহিদা মেটাতে হলে অবশ্যই হাঁস মুরগি এগুলা সবাই পালতে হবে। আমাদের গ্রামে গঞ্জে যদি সবাই এগুলো পালি তাহলে আমাদের কি প্রোটিনের চাহিদা অনেকাংশে মিটে যাবে। সেজন্য আমাদের কি এগুলা একটু কষ্ট করতে হবে আসলে। সকাল বিকাল হাঁস পালাতে এত কষ্ট না। সকাল গরুর মতো সারাক্ষণ ঘাস দিয়ে রাখতে হয় না, পানি দিয়ে রাখতে হয় না। সকাল বিকাল 2 বেলা খাবার বা 3 বেলা খাবার দিলে হয় আসলে। এটা খুব পরিশ্রমের কাজ না। আর বছরে 2টা বা 3টা ভ্যাকসিন দিলে হয়। আর 3 মাস পর পর কৃমির ডোজ খাওয়াইলে হয়। এগুলাই, তেমন কিছু না আসলে। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চান, আহ, আশা করি এই চীনা হাঁসগুলো আসলে রোগ 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 বলতে নাই, এদের রোগ কমই হয়, এদের রোগ জীবাণু খুব কম হয়। সেজন্য আসলে এগুলা পাইলে আসলে ভালো পাওয়া যায়, টাকা ইনভেস্ট করা যায় আসলে এগুলোর মধ্যে। তা আমি এই প্রথম একটা ভিডিও করেছি, আসলে কার কাছে কেমন লাগে জানি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এরকম দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি, এই প্রোটিনের চাহিদা যেন মেটাতে পারি। এর জন্য আমি কিছু হাঁস মুরগি, ঠিক আছে, এগুলো আমি লালন পালন করি আর কি। আমাকে খারাপ চোখে দেখবেন না বা আমার ওয়াইফকে খারাপ চোখে নেবেন না, কারণ আমরা আমাদের এগুলো সব থেকে কিন্তু আসলে এগুলা করেছি আর কি।
তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে নোটিফিকেশনে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার সন্তান এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমিও সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি, সারা জাহানের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।